প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব, তোমরা সকলেই জানো বহু সংখ্যক ডিজিটাল রেশন কার্ড কিন্তু সম্প্রতি বাতিল করা হচ্ছে। তো কী জন্য বাতিল করা হচ্ছে এবং কি কি কারণে বাতিল হতে পারে, তো যাদের ডিজিটাল রেশন কার্ড আছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এর পাশাপাশি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরব তোমাদের ডিজিটাল রেশন কার্ডটা ঠিক আছে না ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ বাতিল হয়ে গেছে, সেই স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবে সেটাও আমরা দেখাবো। এবং যাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে সেখানে কি লেখা থাকছে, কি কি কারণে বাতিল হচ্ছে এবং কি কি কারণে বাতিল হতে পারে। আজকেও কিন্তু বহু সংখ্যক ডিজিটাল রেশন কার্ড বাতিল করা হয়েছে। তো সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব এবং ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, একেবারে সরাসরি ডিজিটাল রেশন কার্ড স্ট্যাটাসটা তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে চেক করতে পারবে। কিভাবে চেক করবে? প্রথমত তোমাদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে WBPDS। টাইপিং করার পরপরই সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ফার্স্ট তোমরা একটি অপশান দেখতে পাবে, রেশন কার্ড বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। জাস্ট এই অপশানের ওপরে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে ঠিক বাম সাইডে কোনায় তোমরা একটি অপশান দেখতে পাবে যেখানে লেখা আছে সিটিজেন্স হোম। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা সেকেন্ড একটা অপশান দেখতে পাবে এনকোয়ারি, অর্থাৎ অনুসন্ধান। ঠিক তার নিচে তোমরা দেখতে পাবে একটি অপশান আছে যেখানে উল্লেখ করা আছে ক্লিক টু নাও মোর। জাস্ট এই অপশানটায় তোমরা একটা ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পরে আবার একটু পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এবং তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে সার্চ ইওর রেশন কার্ড ডিটেলস। তো এই যে সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ড ডিটেলসটা, এই যে নিচে ক্লিক টু নাও মোর আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে চেক রেশন কার্ড ডিটেলস। তো তোমরা এখান থেকে সার্চ টাইপ এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তিনটি অপশান তোমাদের মাঝে শো হবে। যে কোনো একটি অপশান সিলেক্ট করে কিন্তু তোমরা তোমাদের ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবে, অর্থাৎ তোমাদের রেশন কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ হয়ে আছে, অর্থাৎ বাতিল করা হয়েছে না এখনও পর্যন্ত সক্রিয় আছে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা কিন্তু এখানে ONORC মেম্বার আইডি দিয়েও চেক করতে পারবে এবং আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবে। তো আমি এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে চেক করব, সেক্ষেত্রে রেশন কার্ডটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই ব্যক্তির এন্টার রেশন কার্ড নাম্বার বসাতে হবে, অর্থাৎ যে ব্যক্তি রেশন কার্ডটি আমি চেক করব সেই ব্যক্তি রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবো, এবং তার পাশাপাশি এখানে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবো। তো আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি। এই সার্চ অপশানে জাস্ট একটা ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসব। আসার পরে ওই ব্যক্তির সমস্ত রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো হবে এবং ব্যাকগ্রাউন্ডটা থাকবে, দেখতে পাচ্ছ সবুজ ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। যাদের রেশন কার্ডটা ক্যান্সেল করা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা খয়েরি থাকবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে, অর্থাৎ এই রেশন কার্ডটা কিন্তু কোনো রকম ডিঅ্যাক্টিভেট করা হয়নি, এই রেশন কার্ডটা বর্তমানে সক্রিয় আছে। এবার যাদের রেশন কার্ড ক্যান্সেল করা হয়েছে তারা কিভাবে বুঝবে তাদেরটা আমি দেখিয়ে দিচ্ছি। তারাও কিন্তু সেম এখান থেকেই তোমরা রেশন কার্ড টাইপসটা সিলেক্ট করে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেশন কার্ড টাইপস কিন্তু সিলেক্ট হয়ে গেছে।
এবার জাস্ট এখানে তোমরা রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। এই যে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম, এবার এই ক্যাপচার কোডটি কিন্তু বসানো হয়ে গেছে। জাস্ট সার্চ অপশানে আমি একটা ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস অ্যাজ অন, আমি কত তারিখে চেক করছি সেটা টাইম ডেট সমস্ত কিছু উঠে আছে এবং ওই ব্যক্তি রেশন কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, চলে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে স্ট্যাটাস কিন্তু ক্যান্সেল, অর্থাৎ এই ব্যক্তির রেশন কার্ড কিন্তু সরাসরি ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে, গভর্নমেন্টের তরফ থেকে বাতিল করা হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইকোয়াইসি ক্ষেত্রে কিন্তু লেখা আছে ডু ইকোয়াইসি। ঠিক আছে, তো এইবার মূল বিষয় আসা যাক যে তোমাদের রেশন কার্ডটি কী কারণে ক্যান্সেল করা হচ্ছে এবং কোন কোন কারণে ক্যান্সেল করা হতে পারে। তো তোমাদেরকে বলে রাখি, দেখো বর্তমানে ডিজিটাল রেশন কার্ড বাতিল করার কাজ চলছে। এটাকে সরকার রাইটফুল ট্রেডিং মানে সঠিক লোকের কাছে রেশন পৌঁছে দেওয়া বলা হচ্ছে। তো 2020 থেকে 2025 সাল পর্যন্ত সারা দেশে কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে 2.49 কোটি রেশন কার্ড বাতিল হয়েছে। 2013 থেকে কিন্তু এখনও পর্যন্ত 5.97 কোটি কিন্তু কার্ড বাদ গেছে। এইবার মূল কারণটা হচ্ছে কি কি কারণে বাতিল হতে পারে রেশন কার্ড বা কি কি কারণে বাতিল করা হচ্ছে। দেখো, এক নম্বর কারণ হচ্ছে অযোগ্য বা ডুপ্লিকেট কার্ড। যেমন একই পরিবারে দুটো কার্ড ভুল করে দেওয়া হয়েছে বা যারা আর্থিকভাবে সচ্ছল আর তাদের কার্ড বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই পরিবারে কিন্তু ভুল করে দুটো কার্ড দেওয়া হয়েছে, তো এই রকম কার্ড কিন্তু বাদ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যাদের ইনকাম, ঠিক আছে, যাদের বার্ষিক ইনকাম 1.2 লক্ষ টাকার বেশি, যারা ইনকাম ট্যাক্স দেয় এবং গাড়ি আছে, 4 চাকার গাড়ি আছে এবং একের বেশি ইলেকট্রিক কানেকশান আছে, তাদের কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে। এবং ভবিষ্যতে যাদের এখনও বাতিল করা হয়নি তাদের কার্ড কিন্তু বাতিল করা হবে। তো তোমরা সার্চ অপশানে ক্লিক করার সময় যখন এই কার্ডটি সার্চ করার পরে যখন তোমাদের স্ক্রিনে একটা তোমাদের মেথড ভেসে আসবে, স্ক্রিনে দেখবে লেখা থাকবে, এইরকমটা লেখা থাকবে, ক্যান নট বি অ্যাক্টিভেট অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালোয়েবল লিমিট। অর্থাৎ সরকারের কাছে তোমাদের যে তথ্যটা আছে সেটা হচ্ছে বার্ষিক আয় কিন্তু তোমাদের 2.1 লাখ টাকার বেশি, তার কারণে কিন্তু তোমাদের ডিজিটাল রেশন কার্ডটা ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে, এবং দ্বিতীয়ত তোমাদেরকে বলে রাখি আরও কোন কোন কারণে তোমাদের রেশন কার্ডটা বাতিল করা হতে পারে। সেটা হচ্ছে নম্বর 2 পয়েন্ট হলো ইকেওয়াইসি বা আধার লিঙ্ক না থাকা। ডিজিটাল সিস্টেমে ইকেওয়াইসি ম্যাচ না করলে, আধারের সাথে লিঙ্ক না থাকলে কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে। তবে সরকার বলেছে শুধু ইকেওয়াইসি না করার জন্য কার্ড বাতিল কিন্তু হয় না, পরবর্তীতে এটা কিন্তু সক্রিয় করা যেতে পারে। এবং 3 নম্বর পয়েন্টে কী কারণে তোমাদের রেশন কার্ডগুলো বাতিল করা হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে 6 মাস যদি তুমি রেশন না তোলো, অর্থাৎ 6 মাস রেশন না তোলা, এটাকে বলে টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের নতুন অর্ডারে 2025-26 অনুযায়ী কেউ যদি টানা 6 মাস রেশন না তোলে তাহলে কিন্তু তার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এবং ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে এরপরে কিন্তু 3 মাসের মধ্যে ডোর টু ডোর ভেরিফিকেশান আর ইকেওয়াইসি করে নতুন করে যোগ্য কিনা ঠিক হবে। তো যারা রেশন তোলেন না তাদের কার্ডটা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, কিন্তু তারা পুনরায় আবেদন করতে পারবে, ভেরিফিকেশান হবে। ডোর টু ডোর ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু 3 মাসের মধ্যে তাদের যদি যোগ্য বলে মনে হয় সরকারের, তাহলে কিন্তু তাদের রেশন কার্ডটা আবার অ্যাক্টিভ করে দেওয়া হবে। ক্লিয়ার? এবার 4 নম্বর পয়েন্ট কী হলো, 4 নম্বর পয়েন্টটা তোমাদের বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে মৃত্যু বা স্থায়ীভাবে অন্য জায়গায় চলে যাওয়া।
যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে অর্থাৎ মারা গিয়েছে, তার কার্ডটা স্যারেন্ডার যদি না করো, সেক্ষেত্রে তাদের কার্ডটা কিন্তু বাতিল করা হচ্ছে। এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অন্য রাজ্যে চলে গেছে, তাদের কার্ডও কিন্তু বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার 5 নম্বর পয়েন্টটা কি তোমাদেরকে বলে দেই। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া। যেমন পশ্চিমবঙ্গে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026 এর পরে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তাদের কিন্তু রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। ঠিক আছে, তো তাদের রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। এবং তাদের যারা অ্যাপিল করেছে বা পুনরায় যদি তাদের SIR থেকে কোনো সংক্রান্ত বিষয় সমাধান হয়ে যায়, পুনরায় কিন্তু তাদের রেশন কার্ডটা অ্যাক্টিভ করে দেওয়া হবে অ্যাপিলের মাধ্যমে। ঠিক আছে, তারপরে 6 নম্বর পয়েন্টটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দিই। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ডিজিটাল ভেরিফিকেশন এবং ডাটা ক্লিনিং। অর্থাৎ গভর্নমেন্টের একটি অ্যাপস আছে, মেরা রেশন বলে একটি অ্যাপস আছে। ঠিক আছে, ওই অ্যাপসের মাধ্যমে ডিজিটালাইজেশনের মাধ্যমে ডুপ্লিকেট বা ভুয়ো কার্ড খুঁজে বের করে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং 2024 সালে কিন্তু 5.8 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে পুরো ইন্ডিয়াতে। তারপরে তোমাদেরকে বলে রাখি যে সমস্যাগুলো গুরুত্বপূর্ণ দুটো বিষয়, যদি কোনো রকমভাবে সরকারের তরফ থেকে ভুল করে যদি কোনো রেশন কার্ড বাতিল করা হয় বা বাদ দিয়ে ফেলেছে, তো সরকার বলেছে নেটওয়ার্ক বা বায়োমেট্রিক ফেল করলে রেশন বন্ধ করা যাবে না। এটা কিন্তু হ্যান্ডেলিং বা মেকানিজম আছে। যদি কারোর ভুল করে রেশন কার্ড বাদ হয়ে যায়, তাদের কিন্তু সরাসরি সেই রেশন কার্ডটা অ্যাক্টিভ করা হবে, তারা যদি আবেদন করে। এবং যারা 5 ইয়ার্স বিলো অর্থাৎ 5 বছরের কম বাচ্চা আছে, তাদের কিন্তু বলা হয়েছে এখন প্রতি 5 বছর অন্তর কিন্তু যোগ্যতার লিস্ট রিভিউ হবে। এবং 5 বছর বয়সের কম বয়সী বাচ্চাদের কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু তারা রেশন কার্ডের সম্পূর্ণ মাল পাবে। এবং সংক্ষেপে তোমাদেরকে বলে রাখি, এখানে মূলত সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ভুয়ো এবং অযোগ্য কার্ড বাদ দিয়ে আসল গরিব মানুষের সুবিধা দেওয়া। এবং তোমাদের যদি কোনো কার্ড স্ট্যাটাস চেক করতে হয়, তাহলে এইভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে। এবং কোনো যদি অন্য কোনো ইনকোয়ারি থাকে বা কিছু জানার থাকে, তাহলে কিন্তু তোমরা সরাসরি রেশন শপ বা WBPDS ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো কোন কোন কারণে রেশন কার্ড বাতিল হতে পারে বা কোন কোন কারণে রেশন কার্ড বাতিল করা হচ্ছে, সেই কারণগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম। এবং বিশেষ করে যারা ইনকাম ট্যাক্স যারা দেয়, তার মধ্যে 95% পরে চাকরিজীবীদের কিন্তু রেশন কার্ড বাতিল করা হচ্ছে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু মূলত রেশন কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে বা ক্যান্সেল বা বাতিল করা হচ্ছে। এবং এই রেশন কার্ড বাতিল করার মধ্যে কিছু স্টেপ আছে। সেই স্টেপে যাদের বাতিল হয়ে গেছে, তারা কিন্তু পুনরায় অ্যাপিল করতে পারবে বা তাদের কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে। আর যেমন যারা চাকরিজীবী আছে, ইনকাম ট্যাক্স দেয়, তাদের কিন্তু আর অ্যাক্টিভ করা হবে না, তাদেরটা সম্পূর্ণ বাতিল করা হবে। কিন্তু সরকারের খাতায় কিন্তু তাদের নাম থাকবে, কেবলমাত্র তারা রেশনটা পাবে না। কার্ড সক্রিয় থাকবে, কেবলমাত্র রেশন পাবে না। ঠিক আছে, তো সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।